যেমন দেখতে কালারফুল তেমনই মজাদার গ্রিন ফ্রাইড রাইস আর সঙ্গে থাকছে মগজ ভুনার দারুণ একটা রেসিপি। রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। শুরুতেই আমি এখানে খাসির একটা ছোট্ট মগজ নিয়ে নিলাম। আমি ২ জনের জন্য রান্নাটা করছি। আপনারা যদি এর থেকেও বেশি মানুষের জন্য রান্না করেন সেক্ষেত্রে আরো বাড়িয়ে নিতে হবে। মগজটাকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এভাবে খুব ভালো মতো কচলে নিতে হবে, এতে করে যেই রগগুলো থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে রগগুলোকে আলাদা করে নিচ্ছি। আমার হাতের কাছে খাসির মগজ ছিল তাই আমি এটাই ব্যবহার করব আজকে। তবে আপনারা চাইলে এখানে গরুর মগজটাও ব্যবহার করতে পারবেন। এছাড়াও গরুর মাংসের কিমা, খাসির মাংসের কিমা কিংবা মুরগির মাংসের কিমা দিয়েও সেম রেসিপিতে রান্নাটা করে নিতে পারবেন। মগজটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ৩ চা চামচ পরিমাণে সয়াবিন তেল আর ৩ টা পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করছি। আচ্ছা, পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। যখন এরকম লালচে হয়ে আসবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে ১ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছি। আর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা ব্যবহার করার ফলে এগুলো অতিরিক্ত ভাজা ভাজা হয়ে যাবে না। আর এখানে আমি বাকি শুকনো সব মশলা ব্যবহার করব, এতে করে মশলাগুলোও পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণে লবণ, ১/২ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর ১/২ চা চামচ পরিমাণে গরম মসলার গুঁড়া। এখন সবকিছু আবারও কষিয়ে নিব। আর এটার জন্য সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি। পানি দিয়ে ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আপনি যত সুন্দরভাবে কষিয়ে নিবেন রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। আচ্ছা, সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করলাম 1/2 টেবিল স্পুন পরিমাণে। তবে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে আমি মশলাটাকে কষাতে থাকবো ৩ থেকে ৪ মিনিট। এরপরে রেডি করে রাখা মগজটা এখানে দিয়ে দিচ্ছি। মগজটা দেওয়ার পরে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণে পানি ব্যবহার করব। এই পানিটুকুর মধ্যে সবকিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর পানিটা দিয়ে সবকিছুর সঙ্গে আরো একবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ৪ থেকে ৫ মিনিট অপেক্ষা করব। এই সময়ের মধ্যে পানিটাও শুকিয়ে যাবে আর রান্নাটাও অনেকটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ৪ থেকে ৫ মিনিট পর চলে আসলাম। এই পর্যায়ে অনবরত নাড়তে থাকবো আর কষাতে থাকবো যতক্ষণ না পানিটা একদম শুকনা শুকনা হয়ে যাচ্ছে আর উপর দিকে তেল ভেসে উঠছে। এই পর্যায়ে চাইলে লবণটা চেক করে দেখতে পারেন। যদি লবণ লাগে তাহলে সেক্ষেত্রে আবারও দিয়ে নিতে পারবেন। আর হয়ে গেছে এটা আমার, দেখতেই পাচ্ছেন উপর দিকে তেল ভেসে উঠেছে। আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করব। এর জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল ১ কাপ পরিমাণে। চালটাকে খুব ভালো মতো ধুয়ে ১ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে একটা পাতিলে পানি বসিয়ে রেখেছিলাম আর এখানে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পালং শাক। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে শুধু শাকটুকুই ব্যবহার করেছি। আর ১ মুঠের থেকে কিছুটা কম আছে পালং শাক। আপনি যে পরিমাণে ফ্রাইড রাইস রান্না করবেন সেটা বুঝে শাকটা ব্যবহার করতে হবে। এখন শাকটা সেদ্ধ করে নিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অতিরিক্ত সেদ্ধ করা যাবে না। শাকের রংটা যাতে খুব সুন্দর সবুজ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বলক চলে আসার পরে আমি ১ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আর এখন গরম পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা পানিতে দিয়ে দিলাম। এই কাজটা করার ফলে শাকের যে সুন্দর রংটা সেটা নষ্ট হবে না। ৩০ সেকেন্ডের মতো পানিতে রাখার পর আমি শাকগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর ওঠানোর সময় এরকম একটু চেপে চেপে পানিটাকে বের করে নিতে হবে। এরপরে একটা ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিব। তবে বাসায় ব্লেন্ডার না থাকলে আপনারা পাটাতেও পেস্টটা করে নিতে পারবেন। আচ্ছা, একই রকমভাবে সবগুলো শাক আমি চিপে উঠিয়ে নিয়েছি আর এখানে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। যেই পানিতে আমি শাক সেদ্ধ করেছিলাম সেই পানিটা আর ফেলিনি। সেই একই পানিতে আমি রাইসটাও সেদ্ধ করে নিব। আর দিয়ে দিলাম সঙ্গে ১ চা চামচ পরিমাণে লবণ। আমি যেহেতু গ্রিন ফ্রাইড রাইস রান্না করব তাই এই একই পানিতে রাইসটা সেদ্ধ করলে কোনো সমস্যা নেই। ৮০ থেকে ৮৫% এর মতো রাইসটাকে সেদ্ধ করে নিতে হবে। আর পরে যখন ফ্রাইড রাইসটা রান্না করব বাকিটুকু ওখানে সেদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে হয়ে গেছে, আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল ২ চা চামচ পরিমাণে। সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি ১ চা চামচ পরিমাণে। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি ২টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম।
আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা পালং শাকের পেস্টটা। এরপর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে ভাজতে হবে যাতে পালং শাকের যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যায়। আর এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে আবার রংটা নষ্ট হয়ে যাবে। ঝালের জন্য 4টা কাঁচামরিচ বেটে এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে যখন শাকের পেস্টটা বানানো হবে তখনই এই কাঁচামরিচগুলো সঙ্গে দিয়ে পেস্ট করে নিতে পারবেন। আমি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স ব্যবহার করছি। শুধু বাচ্চাদের জন্য রান্নাটা করলে চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন না। আর বড় মানুষের জন্য রান্না করলে অবশ্যই চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে রাইসটা দিয়ে দিলাম। রাইসটা দিয়ে সবকিছুর সঙ্গে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে অবশ্যই এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু নিচের দিকে খুব তাড়াতাড়ি লেগে যাবে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন। রাইসটা খুব আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি, তবে আপনাদের হাতের কাছে যদি চিনি গুঁড়া পোলার চালটা থাকে সেটা দিয়েও আপনারা এই ফ্রাইড রাইসটা রান্না করে নিতে পারবেন। এটা সত্যি দেখতেও অসম্ভব সুন্দর, খেতেও মজা। সবশেষে 1 চা চামচ পরিমাণে লেবুর রস ব্যবহার করব। আর এই লেবুর রসটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রাইসটা হয়ে গেছে, আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি। লেবুর রস দেওয়ার পর খুব বেশিক্ষণ রাখবো না। আশা করব রেসিপিটি দেখেই বুঝতে পারছেন এটা কত বেশি লোভনীয় আর কত বেশি হেলদি। বিদেশি ফ্রাইড রাইসের থেকে কিন্তু এই দেশি ফ্রাইড রাইসটা বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। যতটা কালারফুল দেখতে ততটাই মজা। আপনি এটা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না এর স্বাদ কিরকম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।